নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি কিছু আলোচনা করব শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে। স্বামী ভূতেশানন্দজি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে যে লেখাটি লিখেছেন সেটি আমি পাঠ করে শোনাচ্ছি। অনেকগুলি ভিডিও আমি আপলোড করেছি। যারা দেখেছেন এবং যাদের ভালো লেগেছে তাদের আমার আন্তরিক প্রীতি ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, আপনারা যদি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হব বেশি করে। এবং এই ভালো লাগার বিষয়টি আপনারা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেও এটি শেয়ার করতে পারেন, কেন ভালো জিনিস সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভেতরেও কিন্তু একটা মহৎ উদ্দেশ্য বা সৎকর্ম লুকিয়ে থাকে। কাজে সৎকর্ম কী সেই ব্যাপারটা তো আপনারা আশা করি জানেন। তাই মানুষকে জ্ঞান দান বা শিক্ষা দান বা একটা আদর্শকে উপস্থাপন করা, এগুলো কিন্তু একটি মহৎ কাজের মধ্যেই পড়ে। তো শ্রীরামকৃষ্ণ কথামৃত যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গ থেকে যদি আমরা এই সঙ্গে যুক্ত হয়ে আমরা যদি কিছুটা অনুশীলন এবং অনুধাবন করি তাহলে কিন্তু আধ্যাত্মিক প্রগতির একটি সুন্দর রাস্তা নির্মিত হবে। আজকের যে বিষয়টি যেটা বলবো, এই ফটোগ্রাফ সম্পর্কে। ঠাকুরের যে ফটোটি, সেই ফটোটি ঠাকুর নিজে মুখে বলেছেন এবং নিজে নমস্কার করেছেন নিজের ফটোকে, যে কালে ঘরে ঘরে এই মূর্তির পূজা হবে। এবং নিজের শরীরটাকে তিনি খোল বলতেন। এই খোলের মধ্যে যে সেই মহামহোপাধ্যায়, ভুল হলো, যে ঈশ্বর বিরাজ করছেন, এইটি তিনি নিজে মুখে তো বলতেন না, ইনি বলতেন এই খোলটার মধ্যে তিনি রয়েছেন। যেমন সাধারণ ভক্তদের ক্ষেত্রে এটা সুবিধা হবে কথাটি বললে, যেরকম আমরা পিতামাতার মৃত্যুর পর তার ছবিকে আমরা মালা দিয়ে পুজো করি বা ছবির সামনে দাঁড়িয়ে তাকে স্মরণ করতে পারি। তো ছবিটা তো তিনি নন, ছবির মধ্যে আমার যে পিতা রয়েছেন সেই পিতা আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। এই ছবির ভেতর থেকে আমরা যদি তাকে পৌত্তলিক বলি সেটা কিন্তু ভুল। এটা যারা ব্যাখ্যা করেন তারা ভুল ব্যাখ্যা করেন। আমরা ঠাকুরের ছবিকে যখন দেখছি, শুধু ফটোমাত্র তো আমরা দেখছি না, তিনি যে একজন ঈশ্বর অবতার, তিনি যে স্বয়ং ঈশ্বর, এই বোধ থেকে কিন্তু আমাদের ফটোটিকে দেখতে হয়। তবেই কিন্তু ফটো পুজোর বা তাকে পুজো দেওয়ার, ফুল দেওয়া, তাকে নৈবেদ্য নিবেদন করা, এগুলো কিন্তু তবেই সম্ভব যদি আমরা এই ফটোর মধ্যেই তিনি অসীম অনন্ত নিরাকার ব্রহ্ম সেই শ্রীরামকৃষ্ণকে দেখি, তবেই কিন্তু এটা সম্ভব। যাই হোক, আমি পাঠে চলে আসছি। ফটোগ্রাফ যার, তার আদর্শের স্মারক হিসাবে যদি ফটোগ্রাফ থাকে তো অন্য কথা। আর যদি এটা ঘরের অন্যান্য সরঞ্জামের একটি হয়ে দাঁড়ায় তো সে ফটোগ্রাফ রাখার কোনো সার্থকতা নেই। মানে বাড়িতে অসংখ্য রামকৃষ্ণের ছবি রাখা আছে, কিন্তু ওটা ছবি হিসাবেই থাকে। একথা তিনি পওহারী বাবাকে উদ্দেশ্য করে বলছেন না, একথা বলছেন সাধারণকে উদ্দেশ্য করে। ফটোগ্রাফের পেছনে যে তত্ত্ব আছে, যে আদর্শ আছে, আমরা যদি সেই তত্ত্বকে, সেই আদর্শকে গ্রহণ করে ফটোগ্রাফকে সেই দৃষ্টিতে দেখি, তবেই তাতে ফুল দেওয়া, তার প্রতি সম্মান দেখানো সার্থক হবে। নচেত ওটা মাত্র একটা ছবি হয়েই থাকবে, যা আমাদের কোনো দিনই কল্যাণের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা জানি একসময় তার ছবি এখন ঘরে ঘরে পুজো হচ্ছে, একসময় যে ছবি এখন ঘরে ঘরে পুজো হচ্ছে সেই ফটোগ্রাফ দেখে ঠাকুর নিজেই প্রণাম করেছিলেন, বলেছিলেন যে একদিন এই ছবির ঘরে ঘরে পুজো হবে। এটি একটি উচ্চ যোগের অবস্থা, তিনি চিনেছিলেন।
আমরা কি সেই দৃষ্টিতে দেখে চিন্তা করে ওই ফটোগ্রাফকে আমাদের আধ্যাত্মিক পথে এগোবার উপায় বলে পূজা করি? যদি তা করি তবেই সে পূজা হবে সার্থক, নচেত সব বৃথা। এই খোলটা বলার মধ্য দিয়ে ঠাকুর যেন সেইভাবেই প্রকাশ করতে চাইছেন। তাই তো আমরা দেখি যে ঠাকুরের কাছে সমস্ত শরীর অতি তুচ্ছ ছিল। সেই ঠাকুর তার সমাধিস্থ অবস্থার ছবি দেখে নিজে অভিভূত হয়ে প্রণাম করেছেন, এই বলে যে কালে ঘরে ঘরে এর পুজো হবে। তার সেই ভবিষ্যৎবাণী যে কতদূর সফল হয়েছে আজ তার প্রমাণ আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে। ভক্তের হৃদয় তার আবাসস্থল। ঠাকুর বলছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান, তার বৈঠকখানা। হ্যাঁ, ভক্ত অবশ্য হতে হবে। ঠাকুর এই কথাটি খুব জোর দিয়ে বলছেন যে সংসারে সব অনিত্য, সন্দেহ নেই। আবার সেই অনিত্য বস্তুর ভিতরেও কোথাও কোথাও দেখা যায় তার বিশেষ প্রকাশ। অনিত্য বস্তু বলে সমস্ত জগৎকে যদি তুচ্ছ করে দিই, তাহলে আমাদের তাকে ধরবার যে যোগসূত্র তা ছিন্ন হয়ে যাবে। কাজেই আমরা যদি এই ঠাকুরের দেহটা চলে গেছে, সেও যেরকম অনিত্য, আমরাও অনিত্য, এরকম বোধে আমরা যদি বিচার করি, তাহলে সেটা কিন্তু আমাদের যে যোগসূত্রটা, অনন্তকে ধরবার যে যোগসূত্রটা, সেই যোগসূত্রটা ছিন্ন হয়ে যাবে। তাকে আমরা এই জগতের ভিতরে না ভেবে বাইরে কোথাও ভাববো, একথা আমরা ভাবতে পারি না। কারণ আমি যদি ভাবি যে এই একটা চেয়ারের মধ্যে ঠাকুর রয়েছেন, তো চেয়ারটাকে ঠাকুর ভেবে তার প্রতি ভক্তি দেখানো খুবই কঠিন কাজ, এটা সম্ভব নয়। কাজে বাইরে তিনি রয়েছেন একথা সত্য কথা, কিন্তু আমাদের মন সেটি ধারণ করতে পারে না। আমাদের চিন্তার রাজ্যে আমরা তাকে ভাবি যে তিনি এই সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, অথবা তিনি আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন। জগৎকে আমরা অনুভবের বিষয়রূপে দেখেছি বলছি, এই জগতের তিনি নিজে ওতপ্রোতভাবে রয়েছেন। কাজে জগতের সর্বত্রই তো তিনি রয়েছেন, এটা তো সত্য কথাই। আবার আমরা এও বলছি যে তিনি অন্তরে রয়েছেন, তদন্তরস্য সর্বস্ব, তিনি এই সমস্তের ভিতরে রয়েছেন। আবার তিনি বাহ্যত বাইরেও আছেন। এখন এই বাইরে বলতে কত দূর, তার সীমা আমরা জানি না। বাহির আর ভিতর তবে কি দৃষ্টিতে একটা কোনো সীমাকে লক্ষ্য করে বলতে পারি, তার ভিতর আর বাহির। দেহটাকে একটা সীমা ধরলাম, ধরে বললাম তিনি এই দেহের ভিতরে আছেন, আবার বাইরেও তো আছেন। এই জন্য সাধকেরা বলছেন ভক্ত হৃদয় তার প্রকাশ। তিনি সর্বত্র আছেন, কিন্তু ভক্ত হৃদয় তার বৈঠকখানা, অর্থাৎ সেখানে তিনি বিশেষভাবে আছেন। এখন এই বিশেষভাবে আছেন মানে কি? তিনি কি সেখানে আরও জমজমাটভাবে রয়েছেন? ভগবান এরকম কোনো বস্তু নন, তাকে জমাট করে দেওয়া যায় এক জায়গায় আর তরল করে দেওয়া যায় অন্য জায়গায়। তিনি সর্বত্র আছেন। সমস্ত বিশ্ব বা তার বাইরে তিনি যেমনভাবে আছেন, একটি ধূলিকণার মধ্যেও তিনি তেমনইভাবেই রয়েছেন। কিন্তু এগুলো কি আমরা কল্পনা করতে পারবো? কিন্তু তবু আমাদের প্রশ্ন হলো, কোথায় তাকে ধরব? তাই আমাদের ধরিয়ে দেওয়ার জন্য বলছেন যে যদি ধরতে হয় তো এমন স্থান আছে যেখানে তার প্রকাশ বেশি, তার সত্তা বেশি। একথা বলা হচ্ছে না, কারণ বেশি পরিমাণে আছে সেই কিন্তু নয়। বলা হচ্ছে তার প্রকাশ বেশি, মানে হৃদয়ের মধ্যে তার প্রকাশটা বেশি হয় এবং ভক্তের হৃদয় চোখ বন্ধ করে তাকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। তা হলো ভক্ত হৃদয়। তাই তাকে অনুভব করতে হলে আমাদের সেই ভক্ত হৃদয়ে অন্বেষণ করতে হবে, যেখানে তার সান্নিধ্য আমরা সহজে বুঝতে পারি। তা না হলে তিনি সমস্ত বিশ্বে ওতপ্রোতভাবে থাকলে সেই বিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি, সেই আমার কী লাভ হবে সেই বিশ্বব্যাপীকে নিয়ে, যাকে আমরা না পারি ধরতে, না পারি ছুঁতে, না পারি ধারণা করতে। আমার প্রয়োজন এমন কিছু যাকে আমি ধরতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে পারি। তাই ঠাকুর আমাদের নাগালের মধ্যে তার সন্ধান দিয়েছেন, আর তা হলো ভক্ত হৃদয়। তাই এই ভক্ত হৃদয়, ভক্ত মানে কি যে এই ঠাকুরের বা ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে ওঠে, এবং ভাবিত হওয়ার একটা প্রসেস হচ্ছে তার পূজা অর্চনা করা, একটা পদ্ধতি।
একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু ক্রমাগত অভ্যাসে আমাদের হৃদয়ে তাকে প্রথমে অনুভব করতে পারি। এটা হচ্ছে তত্ত্বকথা, যে এটা বইয়ের কথা বলা যেতে পারে, যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। একটা ধূলিকণার মধ্যেও রয়েছেন, উদ্ভিদ মধ্যে রয়েছেন। আমরা উদ্ভিদকে কি, আমাদের আসবাবপত্রকে আমরা ঈশ্বর বলে তাকে আমরা সেই সম্মান বা সেই ভক্তি করতে পারি? একটা ঘটি বাটিকে কি আমরা সেটা করতে পারি? সেগুলোও আসে, সেগুলো যখনই মানুষ হৃদয়ের মধ্যে তাকে প্রত্যক্ষ করে, তখন কিন্তু ঘটি বাটি খাট বিছানা সমস্ত কিছুই তিনিই রয়েছেন, এই বোধ তার জাগ্রত হয়। এটা একদিনে সম্ভব নয়। তো এই ধারণা করার জন্যেই তার ফটোকে আমাদের পুজো করতে হয়। এবং তিনি নিজেই নির্দেশ দিয়েছেন, তার যে ফটো, এই ফটো কালে একদিন ঘরে ঘরে পুজো হবে। সারদা মায়ের ছবি, স্বামীজির ছবি, এখন সারা পৃথিবীর লোক এই ছবিকে মান্যতা দেয়। এবং তাদের হৃদয় যে ভক্তিতে কম বেশি অনুরণিত হয়, এটা তো আজকাল আমরা চোখ খোলা রাখলেই দেখতে পাচ্ছি, যে স্বামীজিকে মানেন না, সারদা মাকে মানেন না, তাকে দেখলে পরে একটু জোর হাত করে নমস্কার করেন না, এরকম লোকের সংখ্যা খুবই কম। কারণ হচ্ছে যে তিনি সপরিবারে যে এসেছিলেন, সবান্ধবে যে এসেছিলেন, মানুষকে শুধু এই বোধগুলোকে জাগিয়ে তুলতে, যেটাকে আমরা চৈতন্য বলি। এই চৈতন্যটাকে যদি জাগিয়ে না তোলা যায়, তাহলে কিন্তু বৃহতের ধারণা আমরা কোনো কালই করতে পারবো না, অনন্ত মহাবিশ্বের ধারণা আমরা কোনো কালেই করতে পারবো না। ঠিক এবিসিডি শেখার মতো, অ আ ক খ শেখার মতো আমাদের যে প্রসেসগুলো রয়েছে, এটা যে এমন কিছু জটিল তা কিন্তু নয়। যেরকম অ আ ক খ শিখতেও যে মানে যতটুকু শ্রম দিতে হয়, সেই রকম শ্রম দিলেই কিন্তু আমরা এই পথে ধীরে ধীরে এগোতে পারি। কারণ যে পূজা অর্চনাটা প্রয়োজন। পূজা অর্চনা আমাদের মনের ভক্তিভাবকে, ভক্ত হৃদয়ে তাকে কল্পনা করতে করতে হৃদয় রঙিন হয়ে ওঠে, রাঙা হয়ে ওঠে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আর একটি অধ্যায় আমি যাব। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের দেখার জন্য অনুরোধ রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।